হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কিছু বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশনের ডোমেন নির্ণয় করা অর্থাৎ অঞ্চল নির্ণয় করা শিখব। আমরা অঞ্চল বা ডোমেন কি কাকে বলে আমরা আগেই শিখেছি যে অঞ্চল বা ডোমেন হচ্ছে সেই সেটকে বোঝায় যে সেটের এলিমেন্টগুলি কিন্তু কোনো একটি ফাংশনের প্রি ইমেজেস হয়ে থাকে বা প্রাকবিম্ব হয়ে থাকে। তার অর্থ কি? অর্থ কোনো একটি ফাংশন, ধরো আমি বলছি এফ এক্স একটি ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ফাংশনটির এক্সের যতগুলি ভ্যালু বা এক্সের যে ইনপুটগুলি বসাতে পারবো সেই প্রত্যেকটি ইনপুটগুলির যে সেট তাকে আমরা ডোমেন বলে থাকি। অর্থাৎ এই ফাংশনটি ডিফাইন্ড হবে এমন যতগুলি এক্স আমরা এখানে ফাংশনে বসাতে পারবো, প্রত্যেকটি এক্স নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন সেট বলে থাকি। তো আমরা এর ডেফিনেশন তাহলে কীভাবে দেখব? এর ডোমেন সেট হচ্ছে ডোমেন অফ এ ফাংশন। কোনো একটি ফাংশনের ডোমেন হচ্ছে অল রিয়েল পসিবল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন ডিফাইন। অর্থাৎ প্রত্যেকটি এক্সকে নিয়ে যে সেটটি পাবো যেই এক্সগুলির জন্য কিন্তু ফাংশনটি ডিফাইন্ড হবে। তাহলে ডোমেন একটি সেট, সেই সেটের মধ্যে এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলির জন্য যদি ফাংশনটি ডিফাইন হয়ে থাকে তাহলে সেই প্রত্যেকটি এলিমেন্টের সেটটিকে আমরা বলবো ডোমেন। বোঝাতে পেরেছি ডোমেন? আমরা পূর্বেও আলোচনা করেছি ডোমেন সম্পর্কে। এখন আমরা এই ডোমেন নির্ণয় করতে গেলে, কোনো একটি ফাংশনের ডোমেন নির্ণয় করতে গেলে আমাকে কয়েকটি বিষয় কিন্তু আমাকে মনে রাখতে হবে। গাণিতিক বিবৃতি আমরা যেটা পূর্বেও আমরা শিখেছি যে কোনো একটি সংখ্যা এক্স ডিভাইডেড বাই 0 এটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে আমরা মাথায় রাখবো ডোমেন বের করার সময় যে আমাদের যে হরে কখনো শূন্য কিন্তু আসতে পারবে না। তাহলে আমরা এই বিষয়টি লক্ষ্য করব এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করব, যেহেতু আমরা রিয়েল অপেক্ষক নিয়ে কাজ করছি তাহলে স্কোয়ার রুটের ভেতরে এই যে নাম্বারটি বা এক্সপ্রেশনটি পাবো সেটি কখনোই কিন্তু নেগেটিভ হলে চলবে না, সবসময় পজিটিভ হতে হবে। কারণ কি, নেগেটিভ হলে এটি কিন্তু একটি ইমাজিনারি, অর্থাৎ যদি এটি স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু এটি ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে, রিয়েল নাম্বার আর থাকছে না। তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে স্কোয়ার রুটের ভেতরে যে এক্সপ্রেশনটি থাকবে বা যে নাম্বারটি থাকবে সেটি কিন্তু পজিটিভ হতে হবে। তাহলে এই দুটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা যদি কিছু ডোমেন আমরা যদি বের করতে পারি কিছু পলিনোমিয়াল ফাংশনের, যে ক্ষেত্রে এখানে লব বাই হর এই আকারে কিন্তু নেই। পলিনোমিয়াল ফাংশন যেটি অ্যাকচুয়াল একঘাত বিশিষ্ট হতে পারে বা লিনিয়ার ইকুয়েশন হতে পারে, দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে এবং এই রকম বহুপদী অনেক সংখ্যামালার আমাকে যদি ডোমেন বের করতে বলে তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে এক্ষেত্রে প্রথম যদি আমি বলি 1 এফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 8, এই যে অপেক্ষকটি এক্সের ভ্যালু আমি যাই পুট করি না কেন, এক্সের ভ্যালু মানে ইনপুট আমি যাই দিই না কেন তার একটি এফ এক্সের একটি ভ্যালু আসবে। অর্থাৎ আমি এক্সের মান যদি এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে এফ অফ 1 মানে এফ অফ এক্সের মান পাওয়া যাবে 3 × 1 + 8 অর্থাৎ 11। অর্থাৎ আমি এক্সের মান 1 বসা অর্থাৎ পজিটিভ বসালে এর একটি মান পাবো। আমি যদি এক্সের মান 0 বসাই তার জন্য একটি মান পাবো। এক্স ইজ ইকুয়াল টু 0 জন্য আমি এফ অফ 0 পাবো হচ্ছে 8। আবার এফ যদি -1 বসাই সেক্ষেত্রে আমরা মান পাবো অর্থাৎ বা 2/3 বা 5/6 7/8। অর্থাৎ এক্সের আমি যে কোনো বাস্তব মান বসালে তার একটি এফ অফ এক্সের ভ্যালু পাবো, যেটিও কিন্তু হবে বাস্তব। অর্থাৎ আমি এক্সের প্রত্যেকটি বাস্তব মানের জন্য প্রত্যেকটি বাস্তব মান আমি কিন্তু এখানে বসাতে পারবো। কারণ কি, আমরা দেখলাম পজিটিভ বসিয়ে আমি একটি মান পাচ্ছি, 0 বসালেও একটি মান পাচ্ছি, নেগেটিভ বসালেও মান পাবো এবং আমি যদি এর মান 1/3 বসাই তাহলেও 8 পাবো। তাহলে এক্সের ভ্যালু আমি যে কোনো বাস্তব সংখ্যা বসালে এফ এক্সের একটি নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি। আর এখানে কোনো রকম গাণিতিক কোনো ত্রুটি কিন্তু এখানে কোনো রকমভাবে আমি দেখতে পাচ্ছি না। একই রকমভাবে যদি 2 নম্বর ফাংশন, 3 নম্বর ফাংশন এবং 4 নম্বর ফাংশনের ক্ষেত্রেও যদি দেখি এক্সের আমি যে কোনো ভ্যালু পুট করতে পারি, বাস্তব সংখ্যার যে কোনো ভ্যালু পুট করলে এর কিন্তু একটি আউটপুট কিন্তু আমি নির্দিষ্ট পাবো। এরপরে আমরা একটি বিবেচনায় এলাম এই যে এর যে ডোমেন সেটটি হবে, এই প্রত্যেকটি ফাংশনের ডোমেন সেট যে হবে 1 2 3 4 প্রত্যেকটি ফাংশনের যে ডোমেন সেটটি পাবো সেটি কিন্তু বাস্তব সংখ্যার সেটকেই রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ আর কে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা জিনিস মাথায় রাখলাম, যখন পলিনোমিয়াল ফাংশন হয়ে থাকবে যে কোনো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে কিন্তু তার ডোমেন সবসময় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের সেটকে কিন্তু রিপ্রেজেন্ট
করবে। তার অর্থ কি, রিয়েল নাম্বার সেটকে রিপ্রেজেন্ট করার অর্থ হচ্ছে এটি কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে অবস্থান করবে। এটি আমরা ইন্টারভ্যাল থ্রুতে বোঝাবার চেষ্টা করলাম। এটি আমরা অন্য রকমভাবে আমরা বলতে পারি, এই যে ডোমেন সেটটি আমরা পেলাম, ডোমেন সেটটি আমরা যেটা পেলাম সেটা অন্যভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটি এক্স সাজ দ্যাট এক্স বিলংস করছে মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটিভ। অর্থাৎ এটি কিন্তু একেই কিন্তু বলছে, অর্থাৎ এটি যে ইন্টারভ্যাল নোটেশনে যেটা আমরা মেনশন করেছি সেটি কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা তিনটি পদ্ধতিতে কিন্তু বলতে পারি যে রিয়েল নাম্বারের যে সেট, রিয়েল নাম্বার যে ডোমেন, সেটিকে আমরা তিনভাবে কিন্তু রিপ্রেজেন্ট করলাম এখানে। এক হচ্ছে ঠিক এইভাবে আমরা দেখালাম, এক হচ্ছে এইভাবে দেখালাম, এবং আরেক হচ্ছে এইভাবে দেখালাম। আমরা তিনটি ভাবে কিন্তু দেখাতে পারি। বিষয়টি একই, যে এদের যে ডোমেন সেটটি হবে সেটি কিন্তু বাস্তব সেট হবে। এবার আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ র্যাশনাল ফাংশনের কথা ভেবে দেখি। র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে পি এক্স বাই কিউ এক্স ফর্মে থাকবে, অর্থাৎ কিছু বাই কিছু আকারে থাকবে। এখন কিছু বাই কিছু আকারে করতে গেলে মাথায় রাখতে হবে আমাকে, নিচের অংশটি কখনোই শূন্য হবে না। অর্থাৎ আমরা যদি প্রথম ফাংশন এফ এক্স, এক নম্বর কথা যদি ভেবে দেখি যে এফ এক্স এটি আমাকে বলেছে 1/x+2, তার অর্থ হচ্ছে এই ফাংশনটি এক্সের প্রত্যেকটি ভ্যালুর জন্য ডিফাইন কিন্তু নয়। যদি এক্সের ভ্যালু এই নিচে যদি নিচের অংশটি যদি শূন্য হয়ে যায় তাহলে এই ফাংশনটি কিন্তু ডিফাইন করবে না, কারণ 1/0 আসলে ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই ফাংশনটিকে ডিফাইন্ড হতে গেলে আমাকে x+2 নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ 0 হওয়া চলবে না। আর এইভাবে এটিকে আমরা উল্টোভাবেও বলতে পারি যে এক্সের যেই ভ্যালুর জন্য এই নিচের x+2টি 0 হয়ে যাবে সেটি ব্যতীত বাকি সকল এক্স কিন্তু এই ফাংশনকে স্যাটিসফাই করবে বা এই ফাংশনকে ডিফাইন করবে। তাহলে আমরা যদি এখান থেকে আমরা বের করতে পারি যে এক্স নট ইকুয়াল টু -2, অর্থাৎ এক্সের মান -2 যদি না হয় তাহলে আমরা কি পেলাম যে এক্সের মান যদি -2 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এফটি 1/0 আকারে পরিণত হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু কিন্তু যদি -2 হয় তাহলে এই ফাংশনটি ডিফাইন্ড হবে না, আর -2 ব্যতীত বাকি যে কোনো রিয়েল নাম্বারের জন্য কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড। তাহলে আমরা এর যে ডোমেন আমরা খুব ইজিলি বলতে পারি যে রিয়েল নাম্বার যে সেট, সেখান থেকে আমরা যদি -2 যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ -2 ব্যতীত বাকি সমস্ত বাস্তব সংখ্যার জন্য এফ এক্স ডিফাইন্ড, তাহলে এর যে ডোমেন সেট সেটি হবে আর -2। এবার আমরা একে আমরা অন্যরকমভাবে আমরা বিবেচনা করতে পারি। এখানে আমরা খুব সুন্দরভাবে এটি যদি সংখ্যা রেখা হয়ে থাকে এবং এটি যদি -2 হয়ে থাকে তাহলে এই -2 এর বাম দিকে -ইনফিনিটিভ এবং ডান দিকে +ইনফিনিটিভ আছে। আমরা লক্ষ্য করলাম যে -2 ব্যতীত -2 থাকবে না, বাকি সমস্ত কিছু থাকবে। তার অর্থ হচ্ছে এই -2 এর পর থেকে শুরু করে এই ইনফিনিটিভ পর্যন্ত প্রত্যেকটি ইনফিনিটিভ আগে পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা হবে ইনফিনিটিভ। কোনো সংখ্যা না, আমি আগেই বলেছি ইনফিনিটিভ একটি কনসেপ্ট, মানে তুমি যত সংখ্যা কল্পনা করতে পারো তার থেকে একটু বড় বা তার থেকে একটু ছোট সংখ্যা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কোনো সংখ্যাই ইনফিনিটিভের সঙ্গে সমান হতে পারে না বা ইনফিনিটিভ থেকে ছোট হবে অথবা বড় হবে। তাহলে এখন এই যে আমরা সংখ্যা রেখায় দেখলাম এই দুই ব্যতীত বাকি নাম্বারস লাইনের বাকি যত সংখ্যা আছে সব কিন্তু ডোমেন সেটের অন্তর্গত সেট এলিমেন্ট হয়ে থাকবে। এখন তাহলে এই 2 এর পরে এদিকে এবং এই -2 এর পরে এদিকে সমস্ত সংখ্যার কিন্তু সেটকে আমি কনসিডার করতে পারবো। তাহলে এটিকে আমরা যদি ইন্টারভ্যাল নোটেশনে যদি আমরা লিখি তাহলে এরকমভাবে লিখব -ইনফিনিটিভ, -2 ইউনিয়ন -2, ইনফিনিটিভ। অর্থাৎ এই -2 এই ব্র্যাকেটটির কথার অর্থ হচ্ছে এই ব্র্যাকেটটির কথার অর্থ হচ্ছে -2 এর থেকে ছোট, আর এইটি কথার অর্থ হচ্ছে -2 এর থেকে বড়। এই যে নোটেশনটির মাধ্যমে আমরা বোঝাতে পারলাম যে -2 এর থেকে ছোট এবং -2 এর থেকে বড়, -2 ব্যতীত বাকি সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটি ডিফাইন্ড হবে। আর এই ডোমেনটি আমরা এইভাবে অথবা এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। একই রকমভাবে যদি আমরা 2 নম্বর কোশ্চেনটিতে চলে যাই, আমরা যদি 2 নম্বর কোশ্চেনটিতে চলে যাই সেক্ষেত্রেও দেখো এফ এক্স আমাকে বলা আছে
এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। স্বাভাবিকভাবে এক্ষেত্রেও আমি নিচের মানটি, নিচের অংশটি কখনোই শূন্য হতে পারে না। তাহলে আমরা এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরোর জন্য এই ফাংশনটি পসিবল হবে, এবং তার অর্থ হচ্ছে এক্স নট ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এক্সের মান 3 ব্যতীত বাকি সমস্ত কিছুর জন্য এই ফাংশনটি ডিফাইন। তাহলে এর যে ডোমেন হবে সেটি আর মাইনাস থ্রি হয়ে থাকবে, অর্থাৎ সমস্ত বাস্তব মান 3 ব্যতীত সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটি ডিফাইন্ড। এখন একেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই নোটেশনের মাধ্যমে লিখতে পারি -3 ব্যতীত সব কিছু। তার অর্থ হচ্ছে আমরা বলতে পারি -ইনফিনিটি থেকে 3 পর্যন্ত ইউনিয়ন 3 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত কিন্তু এই ডোমেন সেটটি হয়ে থাকবে, অর্থাৎ 3 ব্যতীত বাকি সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই সেটটি ডিফাইন্ড। আর 3 নম্বরটি তো খুব ইজিলি তুমি পেরে যাবে যে 1/x একটি ফাংশন f(x) = 1/x আছে। এখন এই x এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় তাহলে এই ফাংশনটি ডিফাইন্ড হবে না। তাহলে x = 0 এই সংখ্যাটি ছাড়া বাকি সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটি ডিফাইন্ড। তাহলে আমরা লিখতে পারি যে এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য এই ফাংশনটি ডিফাইন্ড। তার অর্থ হচ্ছে এর যে ডোমেন আমি পাবো, সেটি হবে আর মাইনাস জিরো। ঠিক আছে, আমরা একেও এই ইন্টারভ্যাল নোটেশনে লিখতে পারি -ইনফিনিটি টু 0 ইউনিয়ন 0 টু ইনফিনিটি, এই আকারেও কিন্তু লিখতে পারি। এবার আমরা নেক্সট রেশনাল ফাংশনের কথা ভেবে দেখি। এবার এই একই রকমভাবে এই ফাংশনের ডোমেন সেটটি আমাকে বের করতে বলেছে, যে এই ফাংশনটির ডোমেন সেট বের করো। অর্থাৎ কি বলেছে আমাকে, f(x) = আমাকে বলা আছে 2x - 3 বাই x² - 3x + 2। এই ফাংশনটির আমাকে ডোমেন নির্ণয় করতে বলেছে। আমি মাথায় রাখবো যখনই আমাকে রেশনাল ফাংশন নিয়ে আলোচনা করবে তখন মাথায় রাখবো নিচে কখনোই কিন্তু শূন্য হবে না। তার অর্থ হচ্ছে এই ফাংশনটিকে ডিফাইন হতে গেলে x এর সেই সকল মানকে আমি গ্রহণ করব না যার জন্য নিচের x² - 3x + 2 = 0 হয়ে যাবে। অর্থাৎ আমি x² - 3x + 2 নট ইকুয়াল টু 0 করার জন্য আমাকে ভাবতে হবে, অর্থাৎ আমি x এর সেই সব মানগুলো যদি বের করি, অর্থাৎ x² - 3x + 2 = 0, অর্থাৎ এটি 0 হওয়ার জন্য x এর যে মানগুলি পাবো সেই মানগুলি এই ডোমেন সেটের কিন্তু মধ্যে এলিমেন্ট থাকবে না। তাহলে আমরা ভালো করে জানি, এরপরে আমরা জানি যে এটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরকে বা ফ্যাক্টরাইজেশন মেথডকে ইউজ করে থাকি। তাহলে আমরা সেটি করার চেষ্টা করছি। -2x - x + 2 = 0, অর্থাৎ আমরা পরের লাইনে আমরা কেটে করছি x - 2 আর -1 x - 2 = 0 or x - 2 x - 1 = 0, অর্থাৎ x এর হয় আর না হয় করে আইদার অর করে দিলে x = 2 এবং or x = 1, আমরা দুইটি কিন্তু x এর ভ্যালু পাচ্ছি 2 এবং 1। এই 2 এবং 1 x এর যদি ভ্যালু বসাই তাহলে কিন্তু এই নিচের অংশটি কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা মাথায় রাখবো যে এই ফাংশনটির x এর ভ্যালু যাই হোক না কেন, x এর ভ্যালু যাই হোক না কেন সেটি কিন্তু কখনোই 2 এবং 1 হতে পারবে না। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এর যে ডোমেন সেটি বাস্তব সংখ্যার সকল মানকে তো নেবে, কিন্তু শুধুমাত্র 1 এবং 2 এই ডোমেন যে সেটির মধ্যে বাস্তব সংখ্যার সকল মান থাকবে শুধুমাত্র 1 এবং 2 ছাড়া। আমরা যদি খুব সুন্দরভাবে আমরা যদি এর সংখ্যা রেখা বের করি এবং এটি যদি 1 এবং এটি যদি 2 হয়ে থাকে, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 1, দেখো এই যে 1, এখানে এই 1 এবং 2 ছাড়া এই অংশটুকু একটি ইন্টারভ্যাল, এইটুকু একটি ইন্টারভ্যাল এবং এইটুকু আরেকটি ইন্টারভ্যাল, আমরা 3টি ইন্টারভ্যাল কিন্তু পাচ্ছি। তাহলে আমরা কিভাবে এটি ইন্টারভ্যাল নোটেশনে লিখবো? দেখো এদিকে আছে -ইনফিনিটি, এদিকে আছে +ইনফিনিটি। তাহলে আমরা লিখবো এরকমভাবে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। এবার এইটির অর্থ হচ্ছে -ইনফিনিটির থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এবং ইউনিয়ন 1 থেকে 2, অর্থাৎ 1 এবং 2 থাকবে না। এই নোটেশনের কথার অর্থ হচ্ছে 1 এবং 2 ব্যতীত 1 এবং 2 এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা ইউনিয়ন 2 টু ইনফিনিটি, অর্থাৎ 2 এর পরবর্তী সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে আমরা
এইভাবেও কিন্তু এই ডোমেন সেটকে আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো, আমাকে যদি বলা হয় এরকম কোনো কোশ্চেন দেওয়া হয় যে একটি ফাংশন আমাকে বলে দেওয়া আছে যে f of x is equal to 2x plus 1 by x square minus 9, যদি এরকম কোনো একটা ফাংশন আমাকে দেওয়া থাকে এবং তাহলে এক্ষেত্রে আমরা জানি যে নিচের অংশটি কিন্তু শূন্য হবে না, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 নট ইকুয়াল টু 0-র জন্যই কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড হবে। যদি নিচের অংশটি 0 হয়ে যায় তাহলে এই ফাংশনটি আনডিফাইন্ড বা ডিফাইন করা পসিবল নয় বা সংজ্ঞায়িত হবে না। তাহলে এক্সের যে ভ্যালুর জন্য এই নিচের অংশটি 0 হয়ে যাবে সেই ভ্যালুগুলো বাদ দিলে বা সেই নাম্বারগুলি বাদ দিলে বাস্তব সংখ্যার বাকি যে নাম্বারগুলো সেই নাম্বারগুলি হবে এই ডোমেন সেটের এলিমেন্ট। এখন আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 যদি আমরা সলভ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 করতে পারি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3 একটি ভ্যালু পাবো এবং এক্স ইজ ইকুয়াল টু প্লাস 3 একটি ভ্যালু পাবো। অর্থাৎ এই যে ফাংশনটি এক্স নট ইকুয়াল টু মাইনাস 3 এবং এক্স নট ইকুয়াল টু 3-এর জন্য কিন্তু স্যাটিসফাইড, মানে এই ফাংশনটি এই দুটি মান ব্যতীত বাকি সমস্ত বাস্তব মানের জন্য কিন্তু ডিফাইন্ড। তাহলে আমরা এর যে ডোমেন সেই সেটটিকে আমরা লিখতে পারি আর মাইনাস 3 এবং 3। এবং আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে যদি এটিকে ভালো করে বোঝার চেষ্টা করি, এটি হচ্ছে মাইনাস 3, এটি হচ্ছে 3, এটি হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এখন এক্ষেত্রেও দেখো 3টি ইন্টারভ্যাল আমি পাচ্ছি, একটি এই ইন্টারভ্যাল, একটি এই ইন্টারভ্যাল, একটি এর মধ্যে ইন্টারভ্যাল, কিন্তু 3 মাইনাস 3 এবং 3 ব্যতীত। এখন তাহলে একেও আমরা লিখতে পারি এরকমভাবে মাইনাস ইনফিনিটিভ 2 মাইনাস 3 ইউনিয়ন মাইনাস 3 থেকে 3-এর মধ্যবর্তী, এখানে মাইনাস 3 এবং 3 দুটি কিন্তু অন্তর্গত নয়, অর্থাৎ দুটি কিন্তু থাকবে না, ব্যতীত। সেজন্য এই ইন্টারভ্যালে আমরা এই সাইনটা দিয়েছি। যদি আমরা -3, 3 এরকম লিখতাম তার অর্থ হচ্ছে -3 এবং 3-এর পরের সংখ্যা হতো কি -3কে কনসিডার করা হতো, কিন্তু যেহেতু এই ব্র্যাকেট দিয়েছি তার অর্থ হচ্ছে এটি -3 হবে না, -3 ছাড়া -3 থেকে 3-এর বড় এবং 3-এর ছোট সমস্ত বাস্তব সংখ্যা এবং তার সাথে সাথে 3-এর বড় যত বাস্তব সংখ্যা আছে। এই যে আমরা এই ডোমেন সেটটিকে আমরা ইন্টারভ্যালের নোটেশনও এইভাবেও কিন্তু লিখতে পারবো। এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো, পরের কোশ্চেনটি ঠিক একই রকমভাবে আরেকটি কোশ্চেন, সেম প্যাটার্নেরই কোশ্চেন, যে এফ অফ এক্স আমাকে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এখন আবার একই রকমভাবে যদি আমরা বলতে পারি যে এই ফাংশনটিও ডিফাইন্ড হবে যখন এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 নট ইকুয়াল টু 0 হবে। তার অর্থ হচ্ছে আমাকে এক্সের সেই সকল ভ্যালুকে বাদ দিয়ে দেব যার জন্য এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 0 হচ্ছে। এখন আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 করে আমরা এটি ফ্যাক্টরাইজেশন মেথড বের করি, অর্থাৎ 5 3 15 5x মাইনাস 3x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 বা x মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 और x মাইনাস 5 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আইদার অর যদি করি তাহলে আমরা x এর একটি ভ্যালু পাচ্ছি 5 আর অর x এর আরেকটি ভ্যালু পাচ্ছি 3। ঠিক আছে, আমরা ফ্যাক্টরাইজেশন মেথড কিন্তু ভালো করে জানি। তাহলে এই 5 এবং এই ফাংশনের x এর ভ্যালু 5 এবং x এর ভ্যালু 3 হলে কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড হবে না। এটি ছাড়া বাকি যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটি কিন্তু ডিফাইন্ড। তাহলে এর যে ডোমেন সেটটি হবে সেটি কিন্তু আর মাইনাস 3,5 হয়ে থাকবে। 3 এবং 5 যদি হয়ে থাকে এটি নেগেটিভ ইনফিনিটিভ এবং পজিটিভ, তোমার মনে হতে পারে যে এটি লিখলেও তো হতো, কিন্তু এটি কেন করছি কারণ এর কিন্তু প্রয়োগ আমরা পরে বুঝবো যে এটির প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ, বা এই যেভাবে আমরা সংখ্যা রেখা দিয়ে যেভাবে বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা পরে বুঝতে পারবো। দেখো, -3 এবং -5 এই দুটি ছাড়া এই -3-এর আগের প্রত্যেকটি সংখ্যা
-3 এই 3 এবং 3-এর আগের প্রত্যেকটি সংখ্যা, 3 এবং 5-এর মধ্যবর্তী সংখ্যা এবং 5-এর বড় প্রত্যেকটি সংখ্যার কিন্তু আমি সেট যেটি পাবো সেটি হচ্ছে কিন্তু ডোমেন সেট। তাহলে আমরা একে এভাবে লিখব -∞ to 3 ইউনিয়ন 3 to 5 ইউনিয়ন 5 to ইনফিনিটি। এইভাবে কিন্তু আমরা একে লিখতে পারি। এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো এই পরের কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব ভালো একটি কোশ্চেন। দেখো এক্ষেত্রে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাকে বলেছে 2x - 3 2x - 3 বাই এক্স স্কোয়ার প্লাস 4। এখন একই রকম নিয়ম অনুসারে আমাকে এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 হবে, তবেই এই ফাংশনটি ডিফাইন্ড হবে। এখন আমি যদি এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 করতে গেলে এক্সের কোন ভ্যালু দরকার? এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4, অর্থাৎ এমন কোনো এক্সকে আমি পাবো যার জন্য যেটি বসালে আমার সেটি -4-এর সঙ্গে সমান। ভেবে দেখো, আমি যদি এই এক্সের ভ্যালু 0 বসাই, 0 বসালে 0 হবে, 1 বসালে পজিটিভ হবে, -1 বসালে -3 বসাই, -5 বসাই, সেটি কিন্তু তার স্কোয়ার করছে মানে পজিটিভ ভ্যালু দেবে। অর্থাৎ এক্স স্কোয়ার সবসময় কিন্তু গ্রেটার দ্যান 0 ভ্যালুকেই দেবে। তাহলে এটি 0 হওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই। তাহলে এক্ষেত্রে এক্সের এমন কোনো ভ্যালু আমি বের করতে পারবো না যার জন্য এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এমন কোনো এক্সের ভ্যালু আমি বের করতে পারবো না। তাহলে এই ফাংশনটির কিন্তু ডোমেন সেটি কিন্তু প্রত্যেকটি আর অর্থাৎ প্রত্যেকটি বাস্তব মানের জন্যই কিন্তু ডিফাইন্ড। অর্থাৎ আমি এই ডোমেন সেটটিকে -∞ টু +∞ মধ্যে কিন্তু ডিফাইন্ড হবে। অর্থাৎ আমরা এই কোশ্চেনটি কিন্তু সলভ করে ফেললাম। এবার আমার আরেকটি কোশ্চেন আসছে, খুব সুন্দর একই রকম কোশ্চেন, সেম কোশ্চেন এবং সেম প্যাটার্নের কোশ্চেন। এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি বাই বি এক্স মাইনাস এ। এখানে ঘাবড়ানোর কিছু নেই। সেমভাবে আমরা নিচের আমরা 0 হতে পারবে না, অর্থাৎ এটি নট ইকুয়াল টু 0 হবে। আর এটি হতে গেলে এক্সের যে ভ্যালুটির জন্য এটি 0 হবে সেটি আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমরা যদি এখানে ক্যালকুলেশন করি অর এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি কিন্তু আমরা পাচ্ছি। তার অর্থ হচ্ছে এর যে ডোমেন সেটটি আমরা পাবো সেই সেটে বাস্তব সংখ্যার সকল মানকে কিন্তু নেবে, শুধুমাত্র এ বাই বি এই সংখ্যাটি ছাড়া। আমরা সংখ্যা রেখার মাধ্যমে যদি এ বাই বি এই সংখ্যাটি হয়ে থাকে, এই জায়গায় যদি সংখ্যাটি হয়ে থাকে, তার অর্থ হচ্ছে এই সংখ্যাটি ছাড়া, অর্থাৎ আমি এই সংখ্যাটি ব্যতীত এই মধ্যে এবং এর মধ্যে সকল রিয়েল নাম্বারকে কিন্তু এই এক্সের কিন্তু মানে ডোমেন সেটের অন্তর্গত এলিমেন্ট হয়ে থাকবে। তার অর্থ হচ্ছে আমি -∞ টু এ বাই বি ইউনিয়ন এ বাই বি টু ইনফিনিটি এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার আমরা আরেকটি যে ফাংশন শিখবো সেটি শেখার পূর্বে আমাকে বুঝতে হবে আমরা র্যাডিক্যাল ফাংশন শিখতে চলেছি, অর্থাৎ স্কোয়ার রুট অফ এক্স বা কিউব রুট অফ 5x + 3, ঠিক এইরকম টাইপের ইকুয়েশন মানে ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে এর ডোমেন সেটটি নির্ণয় করব, এবার আমরা সেটি দেখার চেষ্টা করব। সর্বপ্রথমে কি বলছে, যখন এর যে র্যাডিক্যালের এর যে ইন্ডেক্স সেটি যখন অড হয়ে যাবে, অর্থাৎ এর যে বিজোড় সংখ্যা যদি হয়ে থাকে, যেমন কিউব রুট অফ 5 রুট অফ বা 7th রুট অফ, মানে এর যে ইন্ডেক্স সেটি যখন অড হয়ে যাবে, অর্থাৎ অড যখন থাকবে, সেক্ষেত্রে সমস্ত বাস্তব ভ্যালুর জন্য সেই ফাংশনটি ডিফাইন্ড হবে। কি বললো দেখো, কোনো একটি এটি nth রুট অফ এক্সপ্রেশন, ভেতরে কোনো একটি এক্সপ্রেশন যা এক্সপ্রেশন থাকুক না কেন, nth রুট অফ এক্সপ্রেশন থাকলো, এই nটা যদি অড হয়, অর্থাৎ ইন্ডেক্সে যদি অড নাম্বার থেকে থাকে, অর্থাৎ কিউব রুট অফ 5th রুট অফ 7th রুট অফ এরকম যদি থেকে থাকে, তাহলে এর অল রিয়েল নাম্বারই হয়ে থাকবে, এর ডোমেন সেটের মধ্যে অন্তর্গত হয়ে থাকবে। তার মানে কেন এটি হলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো কিউব রুট অফ 8, ঠিক আছে, এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে আমরা লিখতে পারি কিউব রুট অফ 2 × 2 × 2 অর্থাৎ 2। আবার একই রকমভাবে লক্ষ্য করে দেখো কিউব রুট অফ -8 এর জন্য কিন্তু আমরা লিখতে পারি কিউব রুট অফ -2 × -2 × -2, তার ফলেও কিন্তু আমরা পাচ্ছি -2। অর্থাৎ এক্ষেত্র এবং এই ক্ষেত্র দুটি রিয়েল নাম্বারই কিন্তু বেরিয়ে এলো ভেতর থেকে, যখন এদের কিউব রুট অফ আছে বা এদের ঘাত যখন অড আছে। ঠিক একই রকমভাবে যখন যদি এটি
ইভেন ঘাত হয়ে থাকে, অর্থাৎ আমি স্কোয়ার রুট অফ 16 যদি বলে থাকি তার অর্থ কি, তার অর্থ হচ্ছে 4 4 16 অর্থাৎ 4 × 4 অর্থাৎ 4 বেরিয়ে আসবে। কিন্তু স্কোয়ার রুট অফ -16 কথা অর্থ কি, আমি এখানে লিখতে পারবো না -4 × -4 আমি লিখতে পারবো না, যে কোনো একটা মাইনাসকে আমাকে নিতে হবে, অথবা আমরা এটি এভাবে লিখি 4 4 4 16 × -1। এই -1কে আমরা স্কোয়ার রুটের মধ্যে আমরা আই বা ইমাজিনারি পার্ট হিসাবে বা ইমাজিনারি ইউনিট হিসাবে কনসিডার করি, এবং এটি কিন্তু আমাকে 4i নিয়ে নিই, অর্থাৎ এটি ইমাজিনারি নাম্বার হয়ে যায়। এটি আমরা কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারে আছে সেখানে আমরা শিখব যে স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকার অর্থ হচ্ছে এখানে কোনো বাস্তব মান পাবো না। আমরা পূর্বেও কিন্তু শিখেছি, এই কথাগুলো বলেছি আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 10-এ পড়েছি, বা অনেক ক্ষেত্রে আমরা বলেছি যখন স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকতে পারে না, তাহলে সেটি কিন্তু থাকতে পারে না, কিন্তু থাকতে পারে, কিন্তু বাস্তব ভ্যালু কিন্তু পাবো না আমরা স্কোয়ার রুটের মধ্যে যখন নেগেটিভ সংখ্যা থেকে থাকবে। এবার তাহলে এর মধ্যে আমরা দুটি কন্ডিশন আমরা এটি বুঝলাম, যখন কোনো আমরা nth রুট অফ বের করব বা র্যাডিক্যাল ফাংশনকে নিয়ে যখন আমরা কাজ করব, তার ডোমেন বের করার সময় আমরা প্রথমে লক্ষ্য করে দেখব যদি তার ইন্ডেক্স যদি অড হয়ে যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে সেই যে ডোমেন, তার যে ডোমেন সেটি আমরা বলে দেবো বাস্তব সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি বাস্তব সংখ্যার জন্য এটি প্রযোজ্য, অর্থাৎ -∞ টু +∞ কিন্তু এর ডোমেন হয়ে থাকবে। অর্থাৎ অর্থ হচ্ছে এর ক্ষেত্রে অথবা এটা ফিফথ রুট অফ এর ক্ষেত্রে, এ দুটির ক্ষেত্রে কিন্তু এদের যে ডোমেন হয়ে থাকবে সেটি কিন্তু আর হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে প্রবলেম কোথায় আসছে? প্রবলেম আসছে যখন আমাদের এটি যখন ইন্ডেক্স যখন ইভেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এটি স্কোয়ার রুট অফ মানে এর মধ্যে 2 আছে, এটি 2 আছে, অর্থাৎ ইভেন নাম্বার আছে। তখন মাথায় রাখবো আমরা কি বললাম, যে এর ভেতরে যে এক্সপ্রেশনটি আছে সেটি কিন্তু আমাকে পজিটিভ হতে হবে বা 0 হতে হবে, কারণ এর মধ্যে নেগেটিভ আসলে সেটি ইমাজিনারি, এখনই বললাম ইমাজিনারি চলে যাবে, আমাদের তো রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি, ইমাজিনারি নাম্বার নিয়ে কাজ করছি না। তাহলে মনে রাখবো, এটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করব যে যখন স্কোয়ার রুট বা আমরা রেডিক্যাল ফাংশন নিয়ে কাজ করব, যদি ইন্ডেক্স যদি অড হয়ে থাকে তাহলে রিয়েল নাম্বারকে আমরা ডোমেন হিসাবে ধরে নেব, রিয়েল নাম্বারের সেটকে আমরা ডোমেন হিসাবে ধরে নেব। কিন্তু যখন ইভেন থাকবে তখন কিন্তু আমাকে ক্যালকুলেশন করা শিখতে হবে। কিসের উপর বেশি, কোন কনসেপ্টের উপর বেস করে, যে এক্সপ্রেশনটি ভেতরে থাকবে সেটি >= 0 হবে, এই কন্ডিশনের উপর বেস করে। তাহলে কিছু কোশ্চেন তোলা যাক, তাহলে বুঝতে পারা যাবে ব্যাপারটি। f of x = √x - 2। ঠিক আছে, এখন এই ফাংশনটি ডোমেন সেটটি আমাকে বের করতে বলেছে, এর ডোমেন বের করতে বলেছে। আমরা কি করব, আমরা বললাম যে স্কোয়ার রুটের ভেতরে যে এক্সপ্রেশনটা থাকবে সেটি কিন্তু 0 হতে হবে, অথবা 0 থেকে বড় হতে হবে, নেগেটিভ হওয়া চলবে না। তার অর্থ হচ্ছে আমাকে x - 2 কে > 0 হতে হবে। তার অর্থ কি, তার অর্থ হচ্ছে x কে আমাকে কিন্তু > 2 হতে হবে। কিভাবে পেলাম, তার অর্থ কি, আমরা এখানে উভয় পক্ষে যদি +2 করে দিই তাহলে আমরা পাচ্ছি কি, যে এটি কেটে যাবে, তাহলে x > +2, অর্থাৎ আমরা বলতে পারি যে x > 2 হলে এই ফাংশনটি কিন্তু ডিফাইন্ড হবে। অর্থাৎ যদি আমরা নাম্বারস লাইনের কথা ভেবে দেখি তাহলে এটি হচ্ছে 2, তাহলে এই 2 হতে পারে, অবশ্যই এই 2 হতে পারে, এবং 2 হওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে বাকি তার থেকে বড় 2 এবং তার থেকে 2 সহ তার থেকে বড় সমস্ত রিয়েল নাম্বারকে কিন্তু এই ডোমেনের মধ্যে অংশগ্রহণ করবে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি এই সেটকে কিন্তু এইভাবে ∞ এভাবে লিখতে পারি। এই ইন্টারভ্যাল নোটেশনের মাধ্যমে আমরা বলতে পারি, এটি বোঝাচ্ছে যে যদি x যদি এই এলিমেন্ট হয়ে থাকে তাই সেটি সব সময় 2 এর থেকে সমান এবং বড় এবং ইনফিনিটিভের থেকে ছোট মধ্যে অবস্থান করবে। তাহলে বোঝাতে পারলাম, তাহলে এই নোটেশনটির অর্থ কিন্তু এটি বোঝাচ্ছে যে 2 এর সমান এই যে চিহ্নটি এটি সমানের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আর এই চিহ্নটি বড় অর্থাৎ সমান হবে না সেক্ষেত্রে ইউজ হয়ে থাকে, যেটি আমরা ইন্টারভ্যাল বোঝানোর সময় কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে আমরা এর ক্ষেত্রে এর যে ডোমেন সেটটি কিন্তু হবে, ডোমেন সেটটি কিন্তু
এটি হয়ে থাকবে বা এটি হয়ে থাকবে। বোঝাতে পারলাম? এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখার চেষ্টা করি। দেখো এক্ষেত্রেও একই কন্ডিশনের উপর বেস করে আমরা বলতে পারি যে এই এফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 9 - x স্কোয়ার, এই যে অপেক্ষকটি আমরা দেখতে পাচ্ছি, এই অপেক্ষকের 9 - x স্কোয়ার সেটি সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু কিন্তু আমাকে 0 হতে হবে। এখন যদি এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়, সেক্ষেত্রে বোঝার বিষয় হচ্ছে এটিকে আমরা যদি এ কিউ প্লাস বি কিউব আকারে লিখে থাকি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে থাকি, তাহলে আমরা পাচ্ছি 3 - x এবং 3 প্লাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি এইটি এবং এটি 0 হতে গেলে এক্সের কী ভ্যালু হতে হবে আমরা সেটা একবার বের করে নিই। আমরা কি করি, 3 - x ইজ ইকুয়াল টু 0 এবং 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। আমরা প্লাস এক্স উভয় পক্ষে যদি করে দিই তাহলে এখানে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 3, আর একই রকমভাবে এখানে থেকে যদি আমরা -3 করি উভয় পক্ষে, তাহলে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু -3, অর্থাৎ এক্স যখন 3 হবে তখনও এটি কিন্তু 0 হবে এবং এক্স ইজ ইকুয়াল টু -3 জন্য এটি 0 হবে। এবার আমরা সংখ্যা রেখার কথা আর আবার যদি ভেবে নিই, অর্থাৎ আমরা 3টি ইন্টারভ্যাল, দেখো 3টি ইন্টারভ্যাল পাচ্ছি, 3 এবং এদিকে ইনফিনিটি আছে, এদিকে -ইনফিনিটি আছে। এবার ভালো করে এই বিষয়টিকে চোখের সামনে জলের মতন ক্লিয়ার করার চেষ্টা করো। প্রথমে দেখো -3 যদি আমি বসাই, আমি -3 যদি এখানে বসিয়ে দিই, এর ভ্যালু দুটোতে বসাই, তাহলে দেখো -3 বসালে, -3 যদি বসিয়ে দিই তাহলে এইটি কিন্তু 0 হয়ে যাবে। -3 যদি বসায় তাহলে এটি কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ পুরোটি 0 হয়ে যাবে। 0 ইন্টু কোনো কিছু থাকা মানে 0 হয়ে যাবে, অর্থাৎ এটি কিন্তু স্যাটিসফাই করছে। আবার 3 বসালে কিন্তু এটি 0 হয়ে যাবে, 3 বসালে আমি এটিও 0 হয়ে যাবে, অর্থাৎ এই 3 বসালে কিন্তু এটি 0 হয়ে যাবে, অর্থাৎ এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে -3 এবং 3 দুটি কিন্তু এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। এবার বিষয় হচ্ছে দেখো যে এই দুটির গুণফল আমাকে কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে। 0-র জন্য আমরা কাজ করে ফেলেছি, যে ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য আমরা 3টি মান পাচ্ছি, সেটা হচ্ছে 3 এবং -3, সেটা আমরা বের করে নিয়েছি। এখন এটি গ্রেটার দ্যান 0 হওয়ার জন্য দেখো এটিকে পজিটিভ এবং এটিকে পজিটিভ হতে হবে, অর্থাৎ এটি দুজনে যদি পজিটিভ হয়ে যায় তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ হয়ে যাবে, কিন্তু যদি এটি পজিটিভ এটি নেগেটিভ হয় তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, আবার এটি যদি নেগেটিভ এটি পজিটিভ হয় সেক্ষেত্রেও নেগেটিভ হয়ে যাবে। তাহলে অর্থাৎ দুটি থেকে পজিটিভ হলে পজিটিভ হবে, অথবা দুটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হবে। তাহলে আমরা সেই অঞ্চলকে খোঁজার চেষ্টা করব যে অঞ্চলে এক্সের ভ্যালু পুট করলে দুটি কিন্তু পজিটিভ, এই দুটি পজিটিভ দিচ্ছে অথবা এই দুটি কিন্তু নেগেটিভ দিচ্ছে। এখন আমরা যে ইন্টারভ্যালগুলি পেলাম সেই ইন্টারভ্যালে একটি টিক পাচ্ছি, এটি -3-এর জন্য 0 হয়ে গেছে, +3-এর জন্য 0 হয়ে গেছে, এই দিকে একটি পাচ্ছি, এদিকে একটি পাচ্ছি এবং মিডিলের একটি অংশ পাচ্ছি। এখন এই ক্ষেত্রে বা এই অঞ্চলের মধ্যে একটি যে কোনো সংখ্যা আমি -4 কনসিডার করছি এবং এর মধ্যে একটি সংখ্যা 0 এবং এই অঞ্চলে একটি সংখ্যা 4 কিন্তু আমি কনসিডার করছি। কি কেন কনসিডার করছি? নিজের সুবিধার্থে কিন্তু আমি কনসিডার করছি। এবার যদি আমি -4 এর মধ্যে বসাই, অর্থাৎ আমি একটু ক্যালকুলেশন করে নিই, 3 - x এরকম আছে ইন্টু 3 প্লাস এক্স এরকম আছে। এখন যদি -4 আমি বসাই এক্সের জায়গাতে, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 3 + 4 হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ, ইন্টু 3 - 4, অর্থাৎ এটি হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ পজিটিভ প্লাস নেগেটিভ কিন্তু হয়ে যায় নেগেটিভ। তাহলে এই অঞ্চলে কিন্তু আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি, এটি হচ্ছে ফার্স্ট, আমি এই অঞ্চলে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। এই অঞ্চলে 0 বসাই, তাহলে 0 যদি বসাই আমরা সেকেন্ড কন্ডিশন, এটি ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন আমরা যদি 0 বসাই এক্সের জায়গায়, তাহলে 3 - 0, আরেকটি পাচ্ছি 3 + 0, তাহলে এটি পাচ্ছি পজিটিভ, ইন্টু এটিও পাচ্ছি পজিটিভ, তাহলে এর গুণফলও কিন্তু হবে পজিটিভ, অর্থাৎ এই এরিয়াতে আমি পজিটিভ ভ্যালু পাচ্ছি। আবার একই রকম যদি আমি +4 বসাই, তাহলে 3 নম্বর কন্ডিশন কি পাচ্ছি? +4 বসালে এক্সের জায়গায় +4 মানে 3 - 4, অর্থাৎ নেগেটিভ, ইন্টু 3 + 4, অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ এই পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ, পজিটিভ ইন্টু নেগেটিভ, তার মানে নেগেটিভ, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে এখন যে আমি জায়গাগুলি ক্ষেত্রগুলি বের করলাম, 3টি ক্ষেত্রের মধ্যে এই যে অঞ্চলটি, এই অঞ্চলে কিন্তু আমি শুধুমাত্র পজিটিভ ভ্যালু পাচ্ছি, বাকি কোনো জায়গায় আমি 3-এর জন্য আমি 0 পেয়েছি, 3-এর জন্য -3-এর জন্য 0 পেয়েছি,
+3 জন্য 0 পেয়েছি। আর এই যে অঞ্চলটি গ্রিন কালারে আমি কালার করলাম, এই অঞ্চলটির মধ্যে যে বাস্তব সংখ্যা আমি পাবো তার জন্য কিন্তু এটি কিন্তু >0 হয়ে থাকবে। তাহলে আমি এখন একটা জিনিস বুঝতে পারলাম যে এর যে এই অঞ্চলটি এবং -3 এবং 3 সহ যে সেটটি পাবো বা যে এলিমেন্টটি পাবো সেটি -3 থেকে 3-এর মধ্যেই কিন্তু অবস্থান করবে, অর্থাৎ -3 এবং 3 এর দুটিও থাকবে এবং তাদের মধ্যবর্তী যত রিয়েল নাম্বার থাকবে সেটি কিন্তু হবে এই ফাংশনটির ডোমেন। তাহলে এটি হবে আমাদের কিন্তু অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি। এখানে দেখো কনসেপ্ট এখানে লাগাতে হবে যে যখন এরকম দুটি ফ্যাক্টরের গুণফল আকারে আসবে তখন মাথায় রাখতে হবে সেটি যখন >0 হতে হবে তখন আমাদের আইদার দুটিকেই আমাকে পজিটিভ হতে হবে এবং দুটিকেই নেগেটিভ হতে হবে। এই ইন্টারভ্যালগুলি আমরা সার্চ করব এবং সেই ইন্টারভ্যালের মধ্যে আমরা খুঁজে দেখব কোনটির ক্ষেত্রে এই যে কন্ডিশন সেটি মিলছে এবং সেই অনুসারে আমরা কিন্তু এর অঞ্চলটি বের করব। আরেকটি কোশ্চেন করলে আশা করছি এই যে ডাউটটি এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি বলে তোমার মনে হচ্ছে সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ f(x) = √x² + 4x - 21। স্বাভাবিকভাবে এখন আমাকে x² + 4x - 21 > 0 হবে, তবেই এই ফাংশনটি কিন্তু ডিফাইন্ড হবে। তার জন্য আমাকে বের করতে হবে x এর সেই সকল ভ্যালু। এখন আমি যদি একে আমরা যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে x² + 4x - 21 = 0। আমরা 0-র জন্য ফ্যাক্টরাইজেশন করছি যে 0 কোন x এর ভ্যালু জন্য আমরা 0 পাবো প্রথমে সেটি বের করার চেষ্টা করব। তাহলে x² 7 × 3 = 21, তাহলে 4(7x - 7 × 3 = 21 - 21 = 0। আশা করছি তোমাদেরকে কিন্তু ফ্যাক্টরাইজেশন বোঝাতে হবে না, ফ্যাক্টরাইজেশন অলরেডি শিখে এসছো। যদি না শিখে থাকো তাহলে অলরেডি আমি শিখিয়েছি, সেখান থেকেও তুমি দেখতে পারো। অর্থাৎ আমরা এই পজিশনে এসেছি or x + 7 × x - 3 = 0। এখান থেকে আমরা আইদার or করে আমরা পেয়ে যাচ্ছি যে x = -7 আর or x = 3। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এখন যদি নাম্বারস লাইনকে আমরা সুন্দরভাবে ড্র করে নিই তাহলে -7 যদি এখানে থাকে এবং 3 যদি এখানে থাকে, এটি পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি হয়ে থাকে, তাহলে -7 এর জন্য কিন্তু -7 জন্য এই ফাংশনটি কিন্তু 0 হয়ে যাবে, কারণ -7 যদি তুমি এখানে বসাও, লক্ষ্য করে দেখো -7 যদি এখানে বসাই এটি 0 হয়ে যাবে। 0 × যাই করো না করো সেটি 0, তাহলে 0 স্যাটিসফাই করছে। এবং -3 এর জন্য এবং 3 এর জন্য 3 এখানে বসাও, দেখবে এটি 0 হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এই 0 এই = 0 তার কন্ডিশন আমি পেয়ে গেছি, > 0। এই 0 মানে এই অংশটি 0 হবে কোন x এর জন্য সেটি অলরেডি বের করেছি, সেটা হচ্ছে -7 এবং 3 এই সংখ্যার জন্য। এবার আমাকে বের করতে হবে > 0 হতে হবে। > 0 হওয়ার একটি পদ্ধতি আমি বলেছি বারবার, প্লাস ইন্টু প্লাস অথবা মাইনাস ইন্টু মাইনাস, এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুকে দেবে। তখন এই যে x + 3 এই অংশকে এবং এই অংশকে দুটিকে পজিটিভ হতে হবে অথবা এবং দুটিকে নেগেটিভ হতে হবে x এর যে মানের জন্য, সেই মানগুলো কিন্তু আমরা কনসিডার করব এই ডোমেন সেটে। এখন এই যে ইন্টারভ্যালগুলি পাচ্ছি সেগুলি হচ্ছে একটা -7 থেকে ছোট, একটি 7 থেকে 3-এর মধ্যে, একটি 3-এর থেকে বড়। এদের মধ্যে আমরা নাম্বার কিন্তু নিজে থেকে কনসিডার করে নেব, অর্থাৎ 3-এর থেকে বড় একটি সংখ্যা 4 ধরে নেব, 7 থেকে 3-এর মধ্যে -7 থেকে 3-এর মধ্যে একটি সংখ্যা 0 ধরে নেব, -7-এর পরে একটি সংখ্যা আমি -8 ধরে নেব। এবার এই যে মানগুলি আমরা বসিয়ে বসিয়ে চেক করব যে কোন অঞ্চলে এর মান পজিটিভ এবং কোন অঞ্চলে এর মান নেগেটিভ দিচ্ছে। আমরা ফার্স্ট আমরা যদি x + 7 × x - 3 এর মধ্যে যদি -8কে পুট করি তাহলে -8 + 7 -8 - 3, অর্থাৎ এটি কিন্তু নেগেটিভ ইন্টু এটিও নেগেটিভ, অর্থাৎ এটি কিন্তু পজিটিভ মান দিচ্ছে। কোন এরিয়াতে? এই এরিয়াতে। অর্থাৎ আমরা গ্রিন কালার যদি করে দিই তাহলে এই এরিয়াতে কিন্তু পজিটিভ মান দিচ্ছে। 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর আমরা যদি 0 পুট করি তাহলে 0 + 7 0 - 3, অর্থাৎ পজিটিভ ইন্টু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মান দিচ্ছে। অর্থাৎ এই যে এরিয়া আমরা যদি গ্রিন কালারের এরিয়াটি করে দিই তো এই এরিয়াতে কিন্তু ও
নেগেটিভ মান দিচ্ছে, এখানে আমরা পজিটিভ মান দিচ্ছি। আর আরেকটি অঞ্চল পাচ্ছি সেখানে 4 বসিয়ে আমরা 3 নম্বর যদি বের করি, 4 নম্বর যদি বের করি, যে 4 বসিয়ে না, তাহলে 4 + 7 একটি, আর একটি হচ্ছে 4 - 3, অর্থাৎ এক্ষেত্রে আমরা পজিটিভ ইন্টু পজিটিভ, অর্থাৎ পজিটিভ দিচ্ছে, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু পজিটিভ ভ্যালু দিচ্ছে। অর্থাৎ 3টি জায়গা, আমরা 2টি জায়গা দেখলাম পজিটিভ ভ্যালু দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা জিনিস ক্লিয়ার হয়ে গেল। দেখো -7 সহ -7-এর ছোট সমস্ত বাস্তব সংখ্যা এবং 3 সহ 3-এর পরের সমস্ত বাস্তব সংখ্যার সেট কিন্তু হবে ডোমেন সেট। তার অর্থ হচ্ছে এই ডোমেন সেটটি হবে এরকম, যে -∞ টু -7 ইউনিয়ন 3 টু ইনফিনিটি, এই আকারে কিন্তু অবস্থান করবে। বোঝাতে পারলাম কিসের জন্য? কারণ এই অঞ্চলে পজিটিভ এবং এই অঞ্চলে পজিটিভ আসছে, এই কারণেই কিন্তু এই বিষয়টি হলো এই অঞ্চলে কিন্তু নেগেটিভ আসছে, যেটি কিন্তু আমরা নিতে পারি না, কারণ এটি >= 0 হবে। 0 হচ্ছে সেই মানের জন্য, -7 এবং 3-এর জন্য 0 হচ্ছে, আর > হচ্ছে বাকি এই 7-এর থেকে ছোট মানের জন্য এবং 3-এর থেকে বড় মানের জন্য। তাহলে এইভাবে আমরা এর কিন্তু ডোমেন নির্ণয় করব। এবার এমন কোশ্চেন অনেক ক্ষেত্রে থাকে যে ডোমেন ফ্র্যাকশন উইথ র্যাডিক্যালস, অর্থাৎ হয়তো হরে হয়তো র্যাডিক্যাল সাইনে কিন্তু আমাদের ফাংশন দিয়ে দিচ্ছে, অর্থাৎ 1/√1 - x, যে স্কোয়ার রুট, দেখো স্কোয়ার রুটও আছে আবার সেটি হরেও অবস্থান করছে। ঠিক এই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো সলভ করব সেটি এবার আমরা করার চেষ্টা করি। এখন আমাকে যে ফাংশনটি দিয়েছে f(x) = 1/√1 - স্বাভাবিকভাবে যখন এই কোশ্চেনটি দেখলাম একই রকমভাবে মনে হচ্ছে যে এই ফাংশনটি তো দেখো স্কোয়ার রুটের মধ্যে সবসময় পজিটিভ থাকবে, আমরা মাথায় কিন্তু এইটি কিন্তু খেলেছি। তাহলে আমরা কি করে দেবো? সঙ্গে সঙ্গে এটি দেখার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে 1 - x > 0 হতে হবে। কিন্তু তখন আমাদের মাথায় এটিও খেলা উচিত এটি কিন্তু হরে অবস্থান করছে, মানে আমাকে আরেকটি কন্ডিশনও মানতে হবে যে নিচে কিন্তু 0 হতে পারে না, তাহলে আমাকে এই যে ইকুয়াল সাইনটি এটি কিন্তু এখানে প্রযোজ্য হবে না। তাহলে আমি শুধুমাত্র একটা কন্ডিশনে এটি স্যাটিসফাই বা এটি ডিফাইন্ড হবে, সেটি হচ্ছে >0। এই কন্ডিশনে কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড হবে। বোঝাতে পারলাম কেন ইকুয়াল হলো না? কারণ এটি যদি 0 হয়ে যায়, নিচে যদি 0 হয়ে যায় তাহলে এটি আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমাকে শুধুমাত্র এই রেডিক্যালের মধ্যে 1 - x এটি > 0 হতে হবে, কারণ নেগেটিভও হতে পারে না, কারণ রেডিক্যালের মধ্যে আমরা বললাম নেগেটিভ হলে সেটা ইমাজিনারি মান হয়ে যায়, ইমাজিনারি নাম্বার হয়ে যায়, তাহলে এই কন্ডিশন হতে পারে। এখন আমরা উভয় পক্ষে যদি +x করি তাহলে কি পাচ্ছি? 1 > x, অর্থাৎ আমরা x এর সকল ভ্যালু যেটি 1-এর থেকে ছোট সেই ভ্যালুকে কিন্তু আমরা এই ফাংশানে হবে। অর্থাৎ দেখো এই ফাংশনটি ঠিক এরকমভাবে, এটি যদি 1 হয়, আমরা এক্সে কি বললাম, এটি যদি 1 হয় এটি পজিটিভ ইনফিনিটি এবং নেগেটিভ ইনফিনিটি হয়ে যায়, এমন মান আমরা দেখবো যেটি এক্সের থেকে কিন্তু এমন একের থেকে ছোট এক্সের ভ্যালুগুলিকে আমরা দেখবো। অর্থাৎ আমরা এই দিকে সমস্ত মানগুলিকে নেব, একের থেকে ছোট প্রত্যেকটি মানকে নেব, কিন্তু এক ছাড়া, একের সঙ্গে সমান হবে না। তাহলে আমরা বলতে পারি যে এই -∞ টু 1 হবে এই ফাংশনটির ডোমেন কি হবে? -∞ টু 1। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি বা নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করছি। খুব সুন্দর আরেকটি কোশ্চেন আমাকে বলা হয়েছে f(x) = x + 5, আর নিচে বলা আছে x² - 4। দেখো এক্ষেত্রে আমরা দুটি কন্ডিশন কিন্তু পেতে পারি। কীরকম দুটি কন্ডিশন পেতে পারি? ভালো করে দেখার চেষ্টা করো। এক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে যে উপরের অংশটি রেডিক্যালের ভেতরে আছে, অর্থাৎ x + 5, এই যে এক্সপ্রেশনটি ফার্স্ট x + 5, এই এক্সপ্রেশনটি কিন্তু > 0 হতে হবে, এটি প্রথম। এবং আরেকটি কন্ডিশন আমরা পেতে পারি যে নিচের অংশটি কিন্তু 0 হওয়া চলবে না, চলতে পারে না, অর্থাৎ x² - 4 = 0 হবে। এই দুটি কিন্তু কন্ডিশনের উপর বেস করে আমরা এই ফাংশনটির ডোমেন কিন্তু বের করতে পারি। এখন x + 5 > 0 হওয়ার অর্থ হচ্ছে x > -5, অর্থাৎ x এর সকল মান যেগুলি -5 এর থেকে বড় সেই মান কি নেব। আর এখান থেকে কি বলছে? এখান থেকে আমরা পাচ্ছি যে x + 2 × x - 2 ≠ 0, তার অর্থ হচ্ছে x ≠ -2, অর্থাৎ x ≠
প্লাস 2। অর্থাৎ এই কন্ডিশনে আমাকে এইখানে এক্স এই যে ডোমেন সেটটি হবে সেটি ক্লিয়ারলি রিয়েল নাম্বারের সমস্ত মানকে তো নেবে, কিন্তু কন্ডিশন এই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -5 হতে হবে, তার সাথে সাথে এক্স নট ইকুয়াল টু -2 এবং +2 হতে হবে। তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করব? দেখো আমরা নাম্বার লাইন্স, এটি খুব ইম্পর্টেন্ট। দেখো নাম্বার লাইন্স বরাবরই কিন্তু ভালো কাজ করে এই ক্ষেত্রে। তাহলে -5 -2 এবং 2 আমরা দেখলাম যে এটি -5 থেকে বড় হবে, অর্থাৎ -5 থেকে বড় এবং সমান হবে। তাহলে -5 থেকে বড় এবং সমান কথার অর্থ হচ্ছে ঠিক এইভাবে কিন্তু আমরা একে বিচার করতে পারি, তাই না? পুরো পারি। আবার এক্স এই যে এক্স নট ইকুয়াল টু -2 হবে, অর্থাৎ এটিও হবে না এবং এটিও হবে না, অর্থাৎ 2 এবং -2 হবে না। এখন এই যে এখানে আমরা তিনটি ইন্টারভাল দেখতে পাচ্ছি। দেখো তিনটি ইন্টারভাল কীরকম দেখতে পাচ্ছি? দেখো তিনটি ইন্টারভাল আমরা এরকম দেখতে পাচ্ছি, এক -5 থেকে -2 পর্যন্ত, একটি -2 থেকে 2 পর্যন্ত, আর একটি এই তিনটি ইন্টারভালে আমরা এইকে যদি আমরা ইন্টারভাল নোটেশনের মাধ্যমে এটিকে যদি ডোমেন সেটকে দেখানোর চেষ্টা করি, তাহলে সেরকমভাবে যে -5 হবে, থাকবে, -2 কিন্তু থাকবে না, ইউনিয়ন -2 থেকে 2 এর মধ্যে -2 এবং 2 ব্যতীত বাকি -2 থেকে 2 এর মধ্যে সমস্ত রিয়েল নাম্বার, ইউনিয়ন 2 ছাড়া 2 এর পরবর্তী সমস্ত নাম্বার। এইভাবে কিন্তু আমরা একে বলতে পারি, এই ডোমেন সেটকে ডিরাইভ করতে পারি। অর্থাৎ এই -5 থেকে বড় হবে ঠিকই, -5 থেকে বড় -5 এবং -5 থেকে বড় সমস্ত রিয়েল নাম্বার হবে, শুধু -2 এবং 2 ছাড়া, তাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এই কোশ্চেনটি খুব সুন্দর এবং সহজ কোশ্চেন, ভালো করে দেখো। এটি 3x - 4 বাই স্কোয়ার রুট অফ এক্স প্লাস 9 এভাবে আছে। এখন আমরা ভালো করে জানি যে এই স্কোয়ার রুটের মধ্যে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্স প্লাস 9 গ্রেটার দ্যান 0 হবে, কারণ কি ইকুয়াল টু সাইনটি আসবে না, কারণ ডিভাইডেড বাই 0 হওয়া পসিবল নয়। তার অর্থ কি? এক্স গ্রেটার দ্যান -9, অর্থাৎ এক্সের সমস্ত ভ্যালু যেটি -9 থেকে বড় প্রত্যেকটি মানকে কিন্তু আমরা নিতে পারি। তাহলে এটি কিন্তু এইভাবেও কিন্তু আমরা এই রেঞ্জকে ডিফাইন করতে পারি যে সমস্ত বাস্তব সংখ্যা -9 থেকে বড় সমস্ত বাস্তব সংখ্যা সেটকে আমরা বলতে পারি। অথবা এর ডোমেনকে আমরা এইভাবেও লিখতে পারি যে -9 টু ইনফিনিটি, অর্থাৎ -9 পরের সমস্ত সংখ্যা আপ টু ইনফিনিটি পর্যন্ত এই ডোমেন সেটকে ডিফাইন করছে। এবার পরের কোশ্চেনটি দেখার চেষ্টা করি। আরেকটি খুব সুন্দর কোশ্চেন, যেখানে উভয় পক্ষে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, উপরেও কিন্তু রেডিক্যাল সাইন দেওয়া আছে, নিচেও কিন্তু স্কোয়ার রুটের মধ্যে আছে, উপর নিচ উভয় স্কোয়ার রুটের মধ্যে অবস্থান করছে। এক্ষেত্রে আমরা কিভাবে করব? ভালো করে দেখার চেষ্টা করব এক্ষেত্রে আমরা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে উপরের এক্স প্লাস 1 এটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে। কারণ কি? উপরের অংশটি 0 হলে তো কোনো আপত্তি নেই, উপরের অংশ 0 হতেই পারে এবং গ্রেটার দ্যান হতে হবে, কারণ এটি কিন্তু রিয়েল নাম্বার। এখন এক্স, তার অর্থ হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, অর্থাৎ আমি একটি কন্ডিশন পেলাম যে এক্সের ভ্যালু -1 থেকে বড় এবং -1 সমান যে কোনো সংখ্যা হতে পারে। এবার আরেকটি কন্ডিশন কি? এক্স স্কোয়ার -36 গ্রেটার দ্যান 0 হবে। এক্ষেত্রে গ্রেটার দ্যান হলো কারণ কি? এটি ইকুয়াল টু 0 হবে না, কারণ এটি নিচে কিন্তু আমরা হরে 0 আনতে পারি না। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি যে এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 36, বা আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার রুট নিয়ে নিই, অর্থাৎ এক্স স্কোয়ার অর গ্রেটার দ্যান 36, অর এটিকে আমরা জানি ভালো করে মড অফ এক্স বলা থাকে এবং এটিকে আমরা 6 লিখতে পারি। এখন যখন এই কন্ডিশনটি আসবে, ভালো করে নোট হিসাবে মনে রাখো, ধরো ইফ মড অফ এক্স যদি গ্রেটার দ্যান এ হয়ে থাকে, এর যে কোনো সংখ্যা যদি হয়ে থাকে, এটি মনে রাখবে, ভালো করে মাথায় রাখবে, যদি মড অফ এক্স গ্রেটার দ্যান এ হয়ে থাকে, তার অর্থ হচ্ছে এক্স লেস দ্যান -a হবে এবং এক্স গ্রেটার দ্যান অর এক্স গ্রেটার দ্যান এ হয়ে থাকবে। ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করো যে এটি একটি নোটের মতন করে মনে রাখো,
যে এরকম যদি ক্ষেত্রে এরকম হবে, আর অর্থকে এটি যদি আমি অ্যাপ্লাই করি তার অর্থ হচ্ছে এক্স কিন্তু লেস দ্যান -6 এবং এক্স গ্রেটার দ্যান 6 হবে। এটি কিন্তু এখান থেকে পাচ্ছি। কীভাবে? নতুবা তোমাকে ভাবতে হতো। কীরকমভাবে ভাবতে হতো? দেখো এখানে তুমি কি করতে পারতে, এখানে x+6 x-6 করতে পারতে, দুটি ফ্যাক্টর আনতে পারতে। দুটি ফ্যাক্টরকে আমাকে গ্রেটার দ্যান 0 হতে গেলে দুটিকে পজিটিভ হতে হতো, দুটিকে নেগেটিভ হতে হতো। সেই কন্ডিশনে তোমাকে নিয়ে গিয়ে তুমি দেখতে এই কন্ডিশনে কিন্তু কিন্তু তার আগেই যদি এই বিষয়টি তোমার মাথায় থেকে থাকে তাহলে এরকম টাইপের কোনো একটি সিচুয়েশন আসলে তুমি এটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাকে ইন্টারভ্যালে গিয়ে পজিটিভ নেগেটিভ পজিটিভ বের করার কোনো ঝামেলা কম হয়ে যাবে। তাহলে আমরা তিনটি কন্ডিশন পেলাম। কী কী তিনটি কন্ডিশন পেলাম ভালো করে দেখে নিই। একটি কন্ডিশন এটি কন্ডিশন পেলাম যে এক্সের ভ্যালু সবসময় -1 থেকে বড় এবং ইকুয়াল হতে পারে। আর আরেকটি দুটি কন্ডিশন পেলাম, এক্সের ভ্যালু -6 থেকে ছোট হবে এবং এক্সের ভ্যালু 6 থেকে বড় হবে। এবার এটা যদি আমরা প্লট করি, এটা যদি আমরা সংখ্যা রেখায় যদি আমরা প্লট করি তাহলে কীরকম আসছে দেখার চেষ্টা করি। এটি পজিটিভ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -1, আর এখানে হচ্ছে 6। প্রথম কন্ডিশন আমাকে বললো কি যে এক্সের ভ্যালু -1 থেকে বড় হবে। তাহলে এক্সের মান যদি -1 থেকে বড় হয় তাহলে ঠিক এই দিকে হবে সমস্ত মান। আবার তার সঙ্গে সঙ্গে 1ও কিন্তু হবে। এবার তারপরে কি আসছে? তারপরে আসছে যে -1ও হবে। এবার তারপরে কি আসছে? এক্সের মান -6 থেকে ছোট, -6 থেকে ছোট মানে এই অংশগুলি পুরোটি হবে। এবার কিন্তু 6 বাদ দিয়ে, ঠিক আছে, আবার 6 থেকে বড় অর্থাৎ এই অংশটি। তাহলে এদের মধ্যে কমন অংশটি কিন্তু এই 6 থেকে বড়, এই অংশটি কিন্তু কমন, ঠিক আছে, এই অংশটি সবার থেকে কমন। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে এর যে অন্তর বা ডোমেন যেটি হবে, আমরা দেখতে পাচ্ছি এদের যে কমন পার্ট হচ্ছে 6 থেকে বেশি সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে এর যে ডোমেন হবে সেটি কি হবে? সেটি 6 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হবে, 6 সঙ্গে ইকুয়ালও হবে না, 6 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে রিয়েল ভ্যালুর ফাংশন পাবো যেখানে x সবসময় গ্রেটার দ্যান 6 হয়ে থাকবে। এভাবে বলতে পারি যে এর প্রত্যেকটি বাস্তব ভ্যালু আমি পাবো যেটি 6 থেকে বড়, তার জন্য কিন্তু এই ডোমেনটি এই ফাংশনটি ডিফাইন্ড হবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আরেকটি খুব সুন্দর কোশ্চেন, এবং এই কোশ্চেনটি সলভ করলে আমার মনে হয় ম্যাক্সিমাম কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। কি কোশ্চেনটি দেখার চেষ্টা করি। ফাংশনটি প্রথমে লেখার চেষ্টা করি যে x-3/x+2। এখন এই পুরোটি কিন্তু স্কোয়ার রুটের মধ্যে অবস্থিত, এই ফাংশনটি। এখন স্বাভাবিকভাবে এই পুরোটি যখন ফাংশনের একটি র্যাডিক্যাল সাইন বা স্কোয়ার রুটের মধ্যে পুরোটি অবস্থিত, তার অর্থ হচ্ছে আমাকে x-3 +1/a এটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এখন 0 হওয়ার একটি কন্ডিশন আছে। 0 তখন হয়ে যাবে, তার কন্ডিশন হচ্ছে যখন x-3 = 0 হয়ে যাবে। উপরের অংশটি যদি 0 হয়ে যায় তাহলে পুরোটি 0 হয়ে যাবে। তার অর্থ হচ্ছে x = 3, অর্থাৎ x যখন 3 তখন কিন্তু এই যে ফাংশনটি সেটি 0 মানকে দেবে। এবার এটি আনডিফাইন্ড কখন হবে? এটি আনডিফাইন্ড তখন হবে যখন x+2 = 0 হয়ে যাবে। তার অর্থ হচ্ছে x = -2 যখন, তখন এটি আনডিফাইন্ড হবে। অর্থাৎ আমরা যদি এই নাম্বার লাইনটি ঠিক ড্র করি তাহলে একটি জিনিস পাচ্ছি, একটি হচ্ছে -2, একটি হচ্ছে 3। তাহলে এইভাবে যদি ড্র করি তাহলে -2 প্রথম যে জিনিসটা আমরা পেলাম সেটিকে নোট করি। -2 কিন্তু এটি হয়ে যাবে আনডিফাইন্ড, আমরা ক্রস করে রাখলাম। আর 3 হবে কিন্তু এটি 0, অর্থাৎ 3 যে ভ্যালু দেবে সেটি কিন্তু হবে 0। এবার আসছে গ্রেটার দ্যান। এখন এই যে 0-র কন্ডিশন পেয়ে গেছি এবং আনডিফাইন্ড হওয়ার কন্ডিশন পেয়ে গেছি। এখন এই যে x-3/x+2 এটি গ্রেটার দ্যান 0 হওয়ার কন্ডিশন কি হতে পারে? কন্ডিশন হতে পারে যে x-3 নিজেও পজিটিভ হবে এবং x+2 নিজেও পজিটিভ হবে, অর্থাৎ পজিটিভ বাই পজিটিভ কিন্তু 0 হবে, অর্থাৎ পজিটিভ বাই পজিটিভ কিন্তু
পজিটিভ হবে। আবার আরেকটি হতে পারে নেগেটিভ বাই নেগেটিভ, অর্থাৎ উপরে যে নেগেটিভ সংখ্যা আছে নিচে যে নেগেটিভ সংখ্যা আছে সেটাও কিন্তু পজিটিভ ভ্যালুকে দেয়। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এক্সের কোন ভ্যালুর জন্য এই দুটিকেই পজিটিভ ভ্যালু দিচ্ছে এবং এক্সের কোন ভ্যালুর জন্য এই দুটি কিন্তু নেগেটিভ মান দিচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। তার জন্য এই যে অন্তর সে অন্তরকে আমরা ভাগ করে নেব। এখন এই যে অন্তর, এই -2 এর আগে এর একটি যে কোনো আমি সংখ্যা কনসিডার করে নিতে পারি, সেটি -3। এই -2 এর 3 এর মধ্যে একটি সংখ্যা আমি 0 কনসিডার করলাম এবং 3 এর পরে একটি সংখ্যা 4 কনসিডার করলাম। এই প্রত্যেকটি মান যদি আমরা বসিয়ে দেখি তাহলে কি পাচ্ছি, প্রথমে সেটি দেখার চেষ্টা করি। যদি ধর 0 বসাই, ফার্স্ট কন্ডিশন যদি আমরা 0 বসাই, তাহলে 0 -3/0 + 2 অর্থাৎ নেগেটিভ বাই পজিটিভ অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটির মান কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ যদি হয়ে যায় তাহলে এই অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলটিতে কিন্তু এর নেগেটিভ ভ্যালু দেবে, এর নেগেটিভ মান দেবে। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন আমি যদি 4 বসাই, তাহলে 4 -3/4 + 2 অর্থাৎ উপরেও পজিটিভ নিচেও পজিটিভ অর্থাৎ এর পজিটিভ ভ্যালু দেবে। অর্থাৎ এই যে অঞ্চল, এই অঞ্চলে এ কিন্তু পজিটিভ ভ্যালু দিচ্ছে। আরেকটি 3 নম্বর কন্ডিশন হচ্ছে -3 ধরেছি, তাহলে -3 + 2 অর্থাৎ উপরেও কিন্তু মাইনাস নিচেও কিন্তু মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে পজিটিভ মান দিচ্ছে। তাহলে এই অঞ্চলেও কিন্তু এর পজিটিভ মান দিচ্ছে, এই অঞ্চলেও। তাহলে আমরা দুটি জায়গায় এর পজিটিভ মান পাচ্ছি। প্রথম কন্ডিশন হচ্ছে, দেখো ফার্স্ট আমি পেয়েছি কিন্তু -2 কিন্তু হবে না, -2 মান হবে না, কারণ কি এটি -2 এর জন্য আনডিফাইন্ড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে -2 ভ্যালু তো হবে না, 3 হতে পারে, 3 হবে, 3 হলে এটি 0 হয়ে যাবে। তাহলে 3 পাচ্ছি এবং 3 এর থেকে বড় অর্থাৎ 4 বসালে, অর্থাৎ 3 এর পরের অর্থাৎ অংশগুলি আমরা যদি ভালোভাবে এটি আমরা কনক্লুশনে আসি, 3 এবং 3 এর পরের সমস্ত বাস্তব সংখ্যা একটি পাবো, আর 2 নয়, 2 এর আগের সমস্ত ছোট সংখ্যাগুলি আমরা পাবো। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি যে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত ইউনিয়ন -2 থেকে 3 পর্যন্ত, যে ক্ষেত্রে না, কারণ এর মধ্যে কিন্তু কোনোরূপ অঞ্চলে কিন্তু কোনো সংখ্যা কিন্তু অবস্থান করবে না। তাহলে ইউনিয়ন আমরা পাবো 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে এর যে ডোমেন, এর মধ্যে কিন্তু অবস্থান করবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ডোমেন সেটটি কিভাবে নির্ণয় করতে পারি আমরা কোনো রিয়েল ফাংশনের ক্ষেত্রে, সেটি বোঝাবার চেষ্টা করেছি এবং আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা অনেক এক্সাম্পল দিয়ে এটি বোঝাবার চেষ্টা করেছি। যদি এখন ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি আরও অনেক কোশ্চেন তোলার মাধ্যমে এই বিষয়গুলি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।